অনেকেই দেখা যাচ্ছে জানেই না যে ৬ মাস পর পর দাঁতটা স্কেলিং করতে হবে। তারা ভাবে তারা তো ২ বার দাঁত ব্রাশ করছে দিনে, তাহলে দাঁত তো ক্লিনই থাকে, তাহলে কেন তাহলে ডেন্টিস্টের কাছে যেতে হবে? কিন্তু আমাদের মুখে যে স্যালাইভা থাকে এবং আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি সেই ফুড পার্টিকেল দুইটার রিয়াকশানে দেখা যায় দাঁতের জিঞ্জাইভার মার্জিনে আমাদের ক্যালকুলাস জমা হয়, আস্তে আস্তে প্লাগ হয়, প্লাগ থেকে ক্যালকুলাস জমে দেন টার্টার ফর্ম করে এবং এটাই ধীরে ধীরে মাড়িতে ইনফেকশন তৈরি করে এবং পরবর্তীতে যে বোন লস করতে থাকে, তখনই কিন্তু দাঁতটা নড়ে যায়। কিন্তু যদি আপনারা প্রপারলি ১ বছর পর পর দাঁতটা ক্লিন করেন তাহলে কিন্তু এই ডিজাস্টারটা আর হয় না। দাঁতের আসলে মোবিলিটিরও স্টেজ আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1, গ্রেড 2-তে আমরা রেখে দিতে পারি দাঁতটা ইজিলি। যদি 1 ডিগ্রি মোবিলিটি থাকে দেন আমরা স্কেলিং করলে কিন্তু দাঁতটা আবার নড়া দাঁতও শক্ত হয়ে যায়। কিন্তু যদি গ্রেড 2 মোবিলিটি হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্প্লিন্টিংয়ের দরকার হয়, সেক্ষেত্রে দাঁতগুলোকে আটকিয়ে রেখে দীর্ঘদিন ফলো আপে রেখে দেন আমরা দাঁতটা শক্ত করতে পারি। কিন্তু যদি 3rd ডিগ্রি মোবিলিটিতে চলে যায় তাহলে আনফর্চুনেটলি দাঁতটা ফেলে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আমাদের একটা বয়সের রেঞ্জ থাকে যে 6 মাস থেকে বা দাঁত ওঠা শুরু হয় এবং 6 বছর পর্যন্ত, তো এবং 6 বছর থেকে আবার স্থায়ী দাঁত ওঠা শুরু হয়। এটা কারো আগে হতে পারে, এটা কারো পরে হতে পারে, এটা জেনেটিক ব্যাপার। এর জন্য এটা কোনো বিগ ইস্যু না। বাচ্চাদের দাঁতের যত্ন খুবই এক্সট্রা নিতে হবে। যেমন হচ্ছে যখন বাচ্চাদের একটা দাঁত ওঠে তখন থেকেই বাচ্চাদের কিন্তু ব্রাশেরও একটা ক্যাটাগরি আছে, তখন দেখবেন ফিঙ্গার ব্রাশ পাওয়া যায়, মারা যেন সেটা ঠিকমতো ক্লিন করে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে খুব বেশি জরুরি যেটা টুথপেস্ট সিলেকশন, বাচ্চাদের জন্য অবশ্যই 8 বছর পর্যন্ত বেবি টুথপেস্ট ব্যবহার করবে। আর বাচ্চাদের অবশ্যই রাতে দাঁত ব্রাশ তো করাতেই হবে, দিনে যদি নাও করান রাতে কিন্তু দাঁত ব্রাশ করতেই হবে।